Hello students, this is your Pritam sir. Today I am starting another new chapter from your English NCERT book. Today I am discuss two chapters, one is poem and another is story. So first of all, I am starting from the poem. The poem name is Trees. It's written by Shirley Boa. Shirley Boa. So shall we start the chapter? Trees are for birds. গাছ হচ্ছে ট্রিজ মানে আমরা জানি যে গাছ। ট্রিজ আর ফর বার্ডস, ট্রিজ হচ্ছে পাখিদের জন্য। এর মিনস কি, পাখিরা ট্রিজে তার বাসা বানিয়ে রাখে, মানে পাখিরা তাদের নেস্ট ট্রিজের মধ্যে বানায়। ট্রিজ আর ফর চিলড্রেন, ট্রিজ আবার বাচ্চাদের জন্য। সো এটার মিনসটা কি, বাচ্চাদের জন্য কী হবে, বাচ্চারা ট্রিজে উঠে খেলাধুলো করতে পারে, হয়তো বা ট্রিজে উঠে তারা ফল বা ফুল পেরে নিতে পারে তাদের যতটুকু তাদের দরকার। ট্রিজ আর টু মেক ট্রি হাউস ইন, এবং এই ট্রি দিয়ে ট্রি হাউস বানানো হয়। আমি জানি না তোমরা ট্যাপানিয়া পার্কে যদি গিয়ে থাকো, ওখানে অনেকগুলা ট্রি হাউস বানানো আছে, গাছের মধ্যে ছোট ছোট ঘর বানানো আছে, ঠিক আছে, বা গাছ দিয়ে তৈরি, দ্যাট ইজ কল দ্য ট্রি হাউস। ট্রিজ আর টু সুইং অন, ট্রিজের মধ্যে, ট্রির ডালার মধ্যে দোলনাও ঝোলানো থাকে অনেক সময়, সেটাতে আমরা সবাই মিলে দোলতে পারি। ট্রিজ আর ফর দ্য উইন্ড টু ব্লো থ্রু, যখন বাতাস আসে ট্রিজের পাতাগুলি নড়ে এবং আমরাও সেই শীতল বাতাস অনুভব করতে পারি সাথে। ট্রিজ আর টু হাইড বিহাইন্ড ইন হাইড এন্ড সিক, গাছ এরকম ঝোপঝাড় যদি থাকে আমরা গাছের পেছনে লুকিয়েও থাকতে পারি এবং সে হাইড অ্যান্ড সিক খেলাটাও খেলতে পারি। দেয়ার আর টু হ্যাভ টি পার্টিস আন্ডার, মাঝে মাঝে গাছের তলায় বসে, ছায়ায় বসে আমরা টি পার্টি মানে চা পার্টি আমরা করতে পারি, মানে চা পান করতে পারি। দেয়ার আর ফর কাইটস টু গেট কট ইন, মাঝে মাঝে আবার একটা অসুবিধা হয়, যখন আমরা ঘুড়ি উড়াই গাছের ডালের মধ্যে অনেক সময় ঘুড়িটা পেঁচিয়ে যায় বা আটকিয়ে যায়। দেয়ার আর টু মেক কুল শেড ইন সামার, গরমকালে এই ট্রিজের ছায়ার নিচে বসলে আমরা খুব আরাম পাই, খুব একদম শীতল বাতাস আমরা অনুভব করি। ট্রিজ আর টু মেক নো শেড ইন উইন্টার, এবং ট্রিজ আমাদেরকে উইন্টারে কি হয়, গাছের পাতা অনেকটা ঝরে যায়, তার জন্য সূর্যের আলো একদম এপার ওপার হয়ে যায়, তার জন্য শীতকালে আমাদের গাছের নিচে বসলেও রোদ গায়ে লাগে, মানে ছায়া পায় না তখন, সেরকম বলা হচ্ছে। ট্রিজ আর ফর অ্যাপেলস টু গ্রো অন অ্যান্ড পিয়ার্স, ট্রিজে অ্যাপেল ধরে, পিয়ার্স ধরে, এরকম অনেক ফল ধরে, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, এরকম অনেক, পাইনঅ্যাপেল, সব ফ্রুটসই ধরে ট্রিজ। ট্রিজ আর টু চপ ডাউন অ্যান্ড কল টিম্বার, এবং এই গাছকে কেটে সে কাঠ সংগ্রহ করে আমরা সেটাকে টিম্বার হিসেবে ইউজ করি। ফর এক্সাম্পল, আমাদের বাড়ির বিছানা মানে খাট, আলমিরা, টেবিল চেয়ার অনেক সময় সেই কাঠের তৈরি থাকে। ট্রিজ মেক মাদার সে হোয়াট এ লাভলি পিকচার ইউ পেইন্ট, মা বলে এই গাছ আছে বলেই আমাদের এই সংসারে বা আমাদের এই জীবনে আমাদের এই পৃথিবীটা দেখতে খুব সবুজায়ন লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে। Trees make father says, what a lots of leaves to rake this fall. So বাবা যেটা বললো, ট্রিজ মেক ফাদার সেজ, যে গাছ আমাদের কি করে, হোয়াট এ লটস অফ লিভস টু রেক দিস ফল, যে শরৎকালে অনেক পাতা আমাদের ঝরাবে গাছ থেকে এবং পাতা ঝরে যাবে। সো জানতে পারলাম গাছ হচ্ছে পাখিদের জন্য, বাচ্চাদের জন্য, ট্রি হাউস বানানোর জন্য, দোলনা দোলার জন্য, বাতাস পাই এটার থেকে, মাঝে মাঝে এটার পেছনে আমরা লুকোতেও পারি, টি পার্টিও করতে পারি, এবং ঘুড়ি এই গাছের মধ্যে আটকিয়ে যায়। টু মেক কুল শেড ইন সামার, গরমকালে আমরা শীতল ছায়া আমরা পাই, এবং
শীতকালে আমরা কি হয়, পাতা যখন ঝরে যায় তখন রোদ রোদ আমাদের গায়ে লাগে, তখন ছায়া পাই না। গাছে অনেক ধরনের ফল ফুল ধরে এবং গাছকে কেটে কাঠ সংগ্রহ করে আমরা টিম্বার তৈরি করি এবং আমাদের ঘরের জিনিসপত্রগুলো তৈরি করি। মা বলে এই গাছ না থাকলে আমাদের এই পৃথিবীটা একদমই সুন্দর লাগতো না। আর বাবা বলে শরৎকালে এই গাছের পাতা এই সবগুলি ঝরে, একদম ঝরে ঝরে পড়ে সব কিছু। সো কবিতাটা লিখেছে শেরলে বোয়াল। আই হোপ তোমরা কবিতাটা খুব ভালো লেগেছে তোমাদের কাছে। Further any assistance, go through, read the chapter very carefully. Now, I am starting another story, the English story. It's a very interesting story about the story of cricket. এই স্টোরির মধ্যে আমরা ক্রিকেট কবে শুরু হয়েছিল, কোন কান্ট্রিতে শুরু হয়েছিল এবং তার যে ক্রিকেট টিমসগুলি প্রথম তৈরি হয়েছিল কারা কারা ছিল এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমে কার প্রথম খুব হাত ছিল এবং কার সাহায্যে ইন্ডিয়ান ক্রিকেট টিম আজ পর্যন্ত ওনাকে এখনও মনে করা হয়। এবং ইন্ডিয়ার কিছু কিছু স্টেডিয়ামসের নাম এখানে লেখা আছে। আগেকার ক্রিকেট ব্যাটটা কীরকম ছিল সেটা এখানে আমাদের ডিটেলসে বলা আছে। আগেকার ব্যাট আর এখনকার যে ক্রিকেট খেলার যে ব্যাট, সেটার যে অনেকটা পরিবর্তন কি করে এসছে এবং তার যে মাপঝোঁকগুলো, যে কতটুকু তার পরিমাপগুলি ছিল, বলের ওজন কতটুকু ছিল, সবটাই আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। সো তোমরা আমার সাথে পড়ো গল্পটাকে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ওয়ান্স এগেইন আই এম টেলিং ইউ দ্য স্টোরি নেম। দ্য স্টোরি নেম ইজ দ্য স্টোরি অফ ক্রিকেট। দ্য স্টোরি অফ ক্রিকেট। Shall we start the chapter? Here it is, the chapter below. চলো, সো আজকে আমরা যে স্টোরিটা পড়বো, স্টোরিটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ ক্রিকেট। ক্রিকেটের স্টোরি বা ক্রিকেটের গল্প বা ক্রিকেটের যে সূত্রপাত কোত্থেকে হয়েছে, কোন জায়গা থেকে স্পেশালি, সেটা নিয়ে আমরা পড়ব। ক্রিকেট গ্রিউ আউট অফ এ মেনি স্টিক অ্যান্ড বল গেমস প্লেড ইন ইংল্যান্ড 500 years ago. ক্রিকেট যখন শুরু হয়েছিল তখন মেনি স্টিক্স অ্যান্ড বল দিয়ে প্রথম এটা শুরু করেছিল। কোথায়? ইংল্যান্ডে, তাও আবার 500 বছর আগের কথা। দ্য ওয়ার্ড ব্যাট ইজ অ্যান ওল্ড ইংলিশ ওয়ার্ড দ্যাট সিম্পলি মিনস স্টিক অর ক্লাব। এই যে ব্যাট শব্দটার অর্থটা অনেকটা পুরনো এবং তার অর্থ ছিল তখন খালি একটা লাঠি বা ক্লাব। By the 17th century, cricket had evolved enough to be recognized as a distinct game. আস্তে আস্তে 1700 শতাব্দী পর্যন্ত আস্তে আস্তে ক্রিকেটটাকে একটা পরিপূর্ণ একটা গেম হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছিল যে ক্রিকেট একটা গেম। টিল দ্য মিডল অফ দ্য 18th century, 1800 শতাব্দীর মাঝখানে, ব্যাটস ওয়ার রাফলি দ্য সেম শেপ অ্যাজ হকি স্টিক। তখন ব্যাটটা দেখতে ছিল প্রায় হকি স্টিকের মতো। আমরা যেরকম হকি স্টিকটা থাকে জের মতো করে শেপের, সেরকম ক্রিকেট ব্যাটটাও সেরকম ছিল। কার্ভিং আউটওয়ার্ডস অ্যাট দ্য বটম, ঠিক নিচের দিকটা একটু কার্ভ করা, যেরকম জে শেপের, যেরকম আমাদের ইংলিশ অ্যালফাবেট জে হয় সেরকম জে শেপের কিছুটা থাকতো। There was a simple reason for this. The ball was bowled under earth. এবং এর কারণটা হচ্ছে যাতে বলটা ইজিলি ওটার সাথে ধাক্কা খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তার জন্য সেই শেপটা বানানো ছিল। Along the ground and the curve at the end of the bat gave the batsman the best chance of making contact. এবং যে ব্যাটসম্যান ছিল, যে এটাকে হাতে নিয়ে চালাতো, তার নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল। সে যখন বলটা ওই ব্যাটটার গায়ে লেগে যাবে, সেই এরকম বাঁকানো একটা শেপের গায়ের মধ্যে লেগে যাবে, সে ইজিলি ওটাকে গায়ে লাগিয়ে জোরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। One of the peculiarities of cricket is that of a test match can go on for 5 days and still end in a draw. এবং তখনকার সময় একটা পিকুলারিজম কী ছিল, যে যতগুলোই টেস্ট ম্যাচ শুরু হতো না কেন, সবগুলোই টেস্ট ম্যাচ 5 দিন চলতো এবং কোনো না কোনোভাবে দেখা যেত সবগুলোই ড্র হতো, সমান সমান হতো দু দলে। নো আদার মডার্ন টিম
sports taken even half as much time to complete. এবং তখন কোনো সেরকম মডার্ন সেরকম টিমও ছিল না বা স্পোর্টস বা তারা খেলার যেই ওটা যে মানসিকতাও ছিল না, টেক্স ইভেন হাফ এজ মাচ টাইম টু কমপ্লিট, যে অর্ধেক সময়ের মধ্যেই সে ওই গেমটাকে শেষ করে ফেলবে। এখন যেরকম টেস্ট ম্যাচ অনেক সময় দেখা যায় 2 দিন, 1.5 দিন বা 3 দিনও শেষ হয়ে যায়, কিন্তু তখন 5 দিন লাগতো, কিন্তু দেখা যায় তো আলটিমেটলি দু দলই আমাদের ড্র হচ্ছে। Even baseball complete 9 innings in less than half the time that it take to play a limited overs match. দেখা যেত যে বেসবলও মোটামুটি 9 ইনিংসের মধ্যে খেলাটা শেষ হয়ে যেত, কিন্তু ক্রিকেট খেলাটা তখন কিন্তু শেষ হতো না। দ্য শর্ট এন্ড ভার্সন অফ মডার্ন ক্রিকেট। এখন যে বেসবলটা হচ্ছে বলা হয় শর্ট এন্ড ভার্সন অফ মডার্ন ক্রিকেট। নেক্সট হচ্ছে another curious characteristics of cricket is that length of the pitch is specified 22 years, এবং এই ক্রিকেট খেলার জন্য যেই জায়গাটা ক্রিকেট খেলা হবে, যেখানে দুটো ব্যাটসম্যান থাকবে, সেই জায়গাটা টোটাল তার দূরত্ব ছিল 22 ইয়ার্স, এবং এটা কিন্তু এখনও সেটাই মেনটেন করা হয় 22 ইয়ার্স। বাট দ্য সাইজ অর শেপ অফ দ্য গ্রাউন্ড ইজ নট, কিন্তু গ্রাউন্ডের শেপ আর সাইজটা খুব একটা বেশি নির্ধারণ করা ছিল না। Most other team sports such as hockey and football lay down the dimensions of the playing area. বেশিরভাগ খেলা যেরকম হকি এবং ফুটবল তাদের যে একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে খেলা হতো, ক্রিকেটটাকে সেরকমভাবে কোনো একটা পরিমাপের মধ্যে খেলা হতো না। Cricket doesn't. Grounds can be oval like the Adelaide Oval or nearly circular. এই ক্রিকেট ম্যাচের যে গ্রাউন্ডটা, সে মাঠটা, সেটা কি হতো, সেটা প্রায় দেখতে ওভেল শেপের মতো, মানে ডিম্বাকৃতি, বা নিয়ারলি সার্কুলার মানে প্রায় গোলাকারের মতো হতো। লাইক দ্য চিপাক ইন চেন্নাই, আমরা চিপাক স্টেডিয়াম, সেটা এখানে চিপাকটা বলা হচ্ছে, চিপাক হচ্ছে একটা স্টেডিয়াম, সেটা কোথায় আছে, চেন্নাই আমাদের চেন্নাই স্টেডিয়ামটা প্রায় দেখতে এরকম। A six at the Melbourne cricket ground needs to clear much more ground that it does not Firoz Shah Kotla in Delhi. যেরকম বলা হয়েছে মেলবার্নে ক্রিকেট গ্রাউন্ডের যে আমাদের 6 মারতে যতটুকু জায়গা লাগতো, সেরকম ফিরোজ শাহ কোটলা, যেটা ফিরোজ শাহ কোটলা আরেকটা স্টেডিয়ামের নাম, সেটা কোথায় অবস্থিত, দিল্লিতে, তার তার আরও বেশি জায়গা লাগতো। মেলবার্ন থেকেও ফিরোজ শাহ কোটলাতে আরও বেশি জায়গা লাগতো। There's a historical reason behind both these oddities. Cricket was the earliest modern team sport to be codified. এই তার জন্য বলা হয় এই যে ক্রিকেট খেলার যে টিমটা যেটা তৈরি হয়েছিল, সেটাকে বলা হতো সে আর্লিয়েস্ট মডার্ন টিম স্পোর্ট। দ্য ফার্স্ট রিটেন ল অফ ক্রিকেট ওয়ার ড্রন আপ ইন কবে 1744-এ, সেটা প্রথম যে ক্রিকেট সম্বন্ধীয় একটা ল, আইন অনুশাসন বা কোনো একটা ন্যায় নীতি চালু হয়েছিল, সেটা কবে 1744-এ। দে স্টেটেড দ্য প্রিন্সিপাল শ্যাল চুজ ফ্রম অ্যামংস দ্য জেন্টলম্যান প্রেজেন্ট 2 আম্পায়ার who shall absolutely decide all dispute. একজন প্রিন্সিপালকে চুজ করা হবে যে নাকি দু দলের মধ্যে যার ডিসপিউটস হবে, কোনো যদি কোনো যুদ্ধ অশান্তি যদি লেগে যায় দু দলের মধ্যে, যদি সে কী করবে, সে মীমাংসা করবে, জাস্ট লাইক এ আম্পায়ার। তো প্রেজেন্ট আমরা কি করি, জেন্টলম্যান প্রেজেন্ট 2 আম্পায়ার্স who shall absolutely decide all the dispute. এখনও সেই ক্রিকেট ম্যাচে আমাদের আম্পায়ারই থাকে ক্রিকেট মাঠের মধ্যে, একজন হচ্ছে ঠিক পিচের মধ্যে থাকে 22 ইয়ার্সের মধ্যে, আর একজন থার্ড আম্পায়ার একটু দূরে থাকে, ঠিক আছে। নেক্সট, দ্য স্টাম্পস মাস্ট বি 22 inches হাই অ্যান্ড দ্য বল অ্যাক্রস দেম 6 inches. স্টাম্পসের হাইট হচ্ছে 22 inches এবং প্রত্যেকটা যে বল আমরা বলতে পারি, অ্যান্ড দ্য বল অ্যাক্রস দেম 6 inches, এর মধ্যে বল যাতে সেটা গায়ে ঘেঁষে যাতে বেরোতে পারে, সেটা হচ্ছে 6 inches গ্যাপ ছিল। দ্য বল মাস্ট বি বিটুইন 5 and 6 ounce, এবং বলের ওজনও 5 থেকে 6 আউন্সের মধ্যে হতে লাগবে। অ্যান্ড দ্য 2 sets of stumps 22 years apart, the world's first cricket club was formed in
Hambledon in 1760s, and the Melbourne Cricket Club, that is হচ্ছে MCC, was founded in কবে 1787. সো হ্যাম্বলডন কবে চালু করা হয়েছিল হ্যাম্বলডন ক্রিকেট টিমটা, সেটা হচ্ছে 1760-তে, আর মেলবার্ন ক্রিকেট ক্লাব MCC সেটা হয়েছিল 1787. During the 1760s and 1770s, it became common to pitch that ball through the air rather than roll along the ground. তো তখন কি হয়েছিল, টু পিচ দ্য বল থ্রু দ্য এয়ার রাদার দেন রোল অ্যাট অ্যালং দ্য গ্রাউন্ড। এখন যেরকম বলটাকে ছুঁড়ে মারা হয়, মানে বলাররা যেরকম, তখন সেরকম না করে তারা এরকমভাবে টুক করে মারতো এবং বলটা গড়িয়ে 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 যেত এবং ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে মারতো সেটাকে। দিস চেঞ্জ গেভ বোলার্স দ্য অপশনস অফ লেংথ, এবং যত লেংথটা চেঞ্জ হচ্ছে এবং বলারদের অপশন চেঞ্জ হচ্ছে যে বলটাকে কী করে কোন স্টাইলে মারতে লাগবে। ডিসিপশনস থ্রু দ্য এয়ার, মানে কতটুকু আকাশ, মানে আমরা বাতাসের মধ্যে বলটাকে ছুঁড়ে ব্যাটসম্যানের দিকে বলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেরকম। It also opened new possibilities for spin and swing. আস্তে আস্তে বলাররা নিজেরা বুঝে গেছে কী করে সুইং করতে লাগবে, স্পিন করতে লাগবে এবং সুইং করতে লাগবে বলের স্টাইলটা। ইট রেসপন্স ব্যাটসম্যান হ্যাড এ মাস্টার টাইমিং অ্যান্ড শর্ট সিলেকশন, এবং ব্যাটসম্যানরাও কী করে সেই যে বলটা যখন তাদের কাছে যখন গড়িয়ে আসবে সে কী করে তার সেই ফাইনাল সেই স্ট্রোকটা দেবে যাতে তার বেশি অ্যান্ড বেশি রানস করতে পারবে। One immediate result was the replacement of the curved bat with a straight one. তখনকার সময় একটা পরিবর্তন এসেছিল ক্রিকেট ব্যাটটার মধ্যে। সে আগে কার্ভ ব্যাটের থেকে একটা স্ট্রেট ব্যাটের তারা একটা মডেল তখন চলে এসেছে যে ব্যাটটার তখন ডিজাইন এরকম হবে। দ্য ওয়েট অফ দ্য বল ওয়াজ লিমিটেড টু বিটুইন 5.5 to 5 3/4 ounces, and the width of the bat to 4 inches. In 1774, the first leg before laws was published. ফার্স্ট লেগ যে ক্রিকেটের একটা আমাদের ল আছে, সূত্র আছে, সেটা চালু হয়েছিল কবে 1774। অলসো অ্যারাউন্ড দিস টাইম, ওই সময়কারে, এ থার্ড স্টাম্প বিকেম কমন। প্রথম আগে দুটো স্টাম্প নিয়ে খেলা হতো, এরপর তিনটা স্টাম্প নিয়ে খেলা হয়েছে কবে থেকে, ইন 1774 থেকে। বাই 1780, 3 days had become the length of a major match. বলা হয়েছে যে টেস্ট ম্যাচের জন্য তখন 3 দিন মোটামুটি সময় নির্ধারণ করা হয়েছিল যে খেলা। And this year also saw the creation of the first 6 সেম ক্রিকেট বল, এবং তখন যে তাদের একটা নতুন দল শুরু হয়েছিল সেই দলটা ছিল দ্য ফার্স্ট 6 সেম ক্রিকেট বল। Now, go to the next page. If you look at the game's equipment, যদি তুমি খেলার সেই ইকুইপমেন্টগুলির মধ্যে দেখো, you can see how cricket both change with changing times and yet fundamentally remained true to its origin in rural England. যে আমরা তখন দেখতে পারবো সেই ক্রিকেটের যে কত পরিবর্তন হয়েছে। প্রথম যে কার্ভ ব্যাট থেকে সোজা ব্যাট, এরপর বলের ওজনটা আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। আগে যে গ্যাপটা ছিল সেই গ্যাপসটা এখন চেঞ্জ হয়ে গেছে, মানে টাইম টু টাইম অনেকটা চেঞ্জ হয়েছে সেই রুরাল ইংল্যান্ডের মধ্যে যেখানটা সেই অরিজিন ছিল। ক্রিকেটস মোস্ট ইম্পর্টেন্ট টুলস আর অল মেড অফ ন্যাচারাল প্রি-ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল। দ্য ব্যাট ইজ মেড উইথ এ লেদার। এই ব্যাটটা পরে দিয়ে তারা কী দিয়ে তৈরি করতো, লেদার থাকতো ব্যাটটার মধ্যে। টুয়াইন অ্যান্ড কর্ক। ইভেন টুডে বোথ ব্যাট অ্যান্ড বল আর হ্যান্ডমেড। এখনও আজকালকার দিনেও সেই ব্যাট এবং বলটা হাত দিয়ে বানানো হয়, সেটা মেশিন দিয়ে নয়। নট ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার, সেটা মেশিন দিয়ে বানানো হয় না, সেটা হাত দিয়ে বানানো হয়। দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ব্যাট চেঞ্জ স্লাইটলি ওভার টাইম। আস্তে আস্তে সেই ম্যাটেরিয়ালসগুলো একটু খানিকটা পরিবর্তন হচ্ছে ওভার টাইম। ওয়ান্স ইট ওয়াজ কাট আউট অফ এ সিঙ্গেল পিস অফ উড।
এরপর এটাকে কী করা হয়েছে, একটা সিঙ্গেল পিস অফ উড দিয়ে সেই ব্যাটটাকে তৈরি করার চেষ্টা করত। নাও ইট কনসিস্ট অফ টু পিসেস, এখন এটা দুটো পিসে করা হয়। দ্য ব্লেড উইচ ইজ মেড আউট অফ দ্য উড অফ দ্য উইলো ট্রি, ব্লেড মানে হচ্ছে ব্যাটের সামনের পোর্শনটা, যেটার গায়ে নাকি বলটা লাগে, সেটাকে বলা হয় ব্লেডস। এই ব্লেডটা তৈরি করা হয় উইলো ট্রির কাঠ দিয়ে। সেটা কিন্তু কোশ্চেন আসবে যে কোন ট্রির কাঠ দিয়ে সেটা বানানো হয়, সেটা হচ্ছে উইলো ট্রির কাঠ দিয়ে সেটার ব্লেডটা বানানো হয়। And the handle which is made out of cane that become available as European colonialists and trading companies established themselves in Asia. এবং হ্যান্ডেলটা হচ্ছে কেইন মানে হচ্ছে বেতের, এবং এই বেতের তৈরি জিনিসগুলা বা বেত মোটামুটি সেই আমাদের এশিয়া এবং আমরা কি বলতে পারি ইউরোপিয়ান এলাকাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। আনলাইক গলফ অ্যান্ড টেনিস, cricket has refused to remake its tools with industrial or man-made material. গলফ আর টেনিসের যেরকম ইকুইপমেন্টসগুলো যেভাবে বানানো হতো সেরকম ক্রিকেটের কিন্তু বানানো হতো না। ক্রিকেট পুরোপুরি সেভাবে হ্যান্ডমেডভাবে, ক্রিকেটের বল এবং ব্যাট হ্যান্ডমেডভাবে বানানো হতো। প্লাস্টিক, ফাইবার গ্লাসেস অ্যান্ড মেটাল হ্যাভ বিন ফার্মলি রিজেক্টেড। এর মধ্যে কী কী আমাদের রিজেকশন ছিল, প্লাস্টিকের তৈরি জিনিসগুলা, ফাইবার গ্লাসের এবং মেটালের হ্যাভ বিন ফার্মলি রিজেক্টেড। But in the matter of the protective equipment, cricket has been influenced by the technological change. তার মধ্যে ক্রিকেট খেলার মধ্যে অনেকটা সাবধানতা বজায় রাখার জন্য আরও অনেক চেঞ্জেসগুলো এসছে। দ্য ইনভেনশন অফ দ্য vulcanized rubber lead to the introduced of pads in 1848, যেরকম পায়ে বাঁধার যে প্যাডসগুলো থাকতো এবং কিছু গার্ডসগুলো বানানো হয়েছিল ক্রিকেট খেলার জন্য, তার এগুলি মানে আমরা গায়ে যদি লাগিয়ে ফেলি তাহলে বলটা যদি ডাইরেক্ট এসে আমাদের শরীরেও পড়ে তাহলে খুব বেশি আমরা ব্যথা পাবো না। এটা ব্যথার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য সেই প্যাডসগুলো বানানো হয়েছিল। কবে? ইন 1848। প্রোটেক্টিভ গ্লাভস, এবং হাতে দেবে কিছু আমাদের উইকেট কিপাররা থাকে তারা হাতের মধ্যে গ্লাভস পরে নেয়, জোরে বলটা যখন আসে তাদের হাত দিয়ে যখন ধরবে তখন সেই হাতের মধ্যে যাতে ব্যথাটা কম লাগে। অ্যান্ড দ্য মডার্ন গেম শুড বি unimaginable without helmet made out of metal and synthetic lightweight material. এবং মডার্ন গেমের থেকে আগে কীরকম ছিল, আনইমাজিনেবল উইদাউট হেলমেট মেড আউট। প্রথম আগে হেলমেট ছিল না, কিন্তু আস্তে আস্তে হেলমেটের কিন্তু সূত্রপাত চলে এসেছে। যে পেছনে যে উইকেট কিপার থাকবে বা যে ব্যাটসম্যান থাকবে, বলটাকে নিজের মুখে ফেসের মধ্যে ডাইরেক্ট হিটটা যাতে না লাগে তার জন্য আমাদের হেলমেট পরা শুরু হয়ে গেছে। নেক্সট, দ্য সেকেন্ড পার্ট। The origins of Indian cricket are to be found in Bombay, and the first Indian community to start playing the game was the small community of Zoroastrian, the Parsis. এখানে বলা হয়েছে অরিজিন অফ ইন্ডিয়ান ক্রিকেট আর টু বি ফাউন্ড কবে? বম্বেতে মোটামুটি প্রথম শুরু হয়েছে। অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিটি টু স্টার্ট প্লেয়িং দ্য গেম ওয়াজ স্মল কমিউনিটি অফ জোরাস্ট্রিয়ান বা পার্সিস। জোরাস্ট্রিয়ান বা পার্সিস তারা প্রথম এই দলটা শুরু করেছিল ক্রিকেট খেলার জন্য। brought into too close contact with the British because of their interest in trade and first Indian community to westernize. এবং তখন কীভাবে এই ক্রিকেটের সূত্রপাত? কিছুটা ট্রেডিং বা ট্যাক্স মুকুব করার জন্য তখন সেই গেমটা প্রথম শুরু হয়েছিল ইন্ডিয়ানসদের সাথে ব্রিটিশদের। দ্য পার্সিস ফাউন্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেট ক্লাব, এবং পার্সিসরা প্রথম ইন্ডিয়ান ক্রিকেট ক্লাব তারা প্রতিষ্ঠা করে, দ্য ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব। যে ক্রিকেট ক্লাবটা প্রতিষ্ঠা করেছিল তার নাম ছিল ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব। ইন বম্বে in 1848, Parsi clubs were founded and sponsored by the Parsi businessmen like the Tatas and the Vadias. টাটাস মানে এখনও যেরকম টাটার আমাদের বিভিন্ন প্রোডাক্টস পাওয়া যায়, বা টাটার গাড়ি থেকে শুরু করে টাটা স্টিল, টাটার লবণ, তারা তখনও ছিল। এবং তারা কী করেছিল, প্রথম কী করেছিল, তারা টাকা লাগিয়েছিল এই গেমটার মধ্যে, এবং তারা কী করেছিল, তারা sponsored by the Parsi businessmen like the Tatas and the Vadias. The white cricket elite in India offered no help to the enthusiastic Parsis. In fact,
দেয়ার ওয়াজ এ কোয়ারেল বিটুইন দ্য বম্বে জিমখানা একটা দল ছিল, তাদের মধ্যে একটা কোয়ারেল ছিল, এ হোয়াইটস অনলি ক্লাব অ্যান্ড পার্সি ক্রিকেটার্স ওভার দ্য ইউজ অফ পাবলিক পার্ক। বম্বে জিমখানা এবং ব্রিটিশদের মধ্যে তাদের মধ্যে একটা একটা সুপ্ত দ্বন্দ্ব ছিল বা একটা লড়াই ছিল যে কারা ওই ক্রিকেট ক্লাবটা বা পাবলিক পার্কটা সেটা ইউজ করবে, ওভার দ্য ইউজ অফ এ পাবলিক পার্ক। কারা খেলতে যাবে, কেউ খেলতে গেলে আরেক দল এসে বলতো না আমরা এখন খেলবো, তো এরকমভাবে কিছুটা লড়াই বা দ্বন্দ্ব ছিল। দ্য পার্সিস কমপ্লেন that the park was left unfit for cricket because the polo ponies of the Bombay Gymkhana dug up the surface. পার্সিসটা কমপ্লেন করেছে যে এখানে তারা কী করতো, ব্রিটিশার্সরা পোলো খেলার জন্য সেখানে ঘোড়া যেরকমভাবে ঘোড়া দিয়ে খেলে এবং বলগুলো এবং ঘোড়ার সাথে একটা স্টিক লাগানো থাকে লোকগুলি, তারা কী করতো মাটির মধ্যে একটা ঘা দিত বা একটা আঘাত করতো, তখন বলটা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে যেত, তা থেকে হচ্ছে মাটির উপরের লেয়ারটা উঠে যেত এবং সেই লেয়ারটা যখন উঠে যায় সেখানে ক্রিকেট খেলার জন্য সেটা উপযোগী ছিল না, সেই পোলো যেখানে খেলা হয়। When it became clear that the colony's authorities were prejudiced in favor of their white compatriots, the Parsis built their own gymkhana to play cricket in. তখন পার্সিসটা তারা নিজেদের একটা জিমখানা তখন বা কোনো একটা প্লে করার একটা জায়গা তারা নিজেরা বানিয়ে ফেলেছিল। The rivalry between the Parsis and the Bombay Gymkhana had a happy ending for these pioneers of Indian cricket. এবং তাদের সেই ঝগড়াটা একটা খুব সুন্দরভাবে তাদের শেষ হয়েছিল যখন তারা নিজেরাই যখন আলাদা করে একটা কোনো ক্রিকেট গ্রাউন্ড তারা বানিয়ে ফেলেছিল খেলার জন্য। A Parsi team beat the Bombay Gymkhana at cricket in 1889. পার্সি টিমটা বম্বে জিমখানার সাথে বিটিং করেছিল, খেলেছিল কবে, 1889-এ। জাস্ট 4 years আফটার, 4 বছর পরে, দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1985। তখন 4 বছর পর কী হয়েছিল, দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1985, অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়াজ লাকিলি টু হ্যাভ অ্যামংস দ্য আর্লি লিডার্স দ্যাট গ্রেট পার্সিস স্টেটমেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল দাদাভাই নরোজি কী করেছিল, এই ক্রিকেটের অনেকটা উনি অবদান রেখেছে তখন। মডার্ন ক্রিকেট is dominated by the test and one day international played between the national teams. তখন আস্তে আস্তে মডার্ন ক্রিকেটের সূত্রপাত হয়ে গেছে, সেখানে কী করা হতো, টেস্ট ম্যাচ খেলা হতো এবং ওয়ান ডে ইন্টারন্যাশনাল প্লেড বিটুইন ন্যাশনাল টিমসের মধ্যে, যেরকম আমাদের ইন্ডিয়ার সাথে বিভিন্ন দলের খেলা সেরকম। The players who became famous, who live on in the memories of the cricket public, are those who have played for their country. এবং এই প্লেয়ার্সরা মোটামুটি পপুলার হয়ে যেত যারা খুব ভালো খেলতো এবং তাদেরকে আমাদের দেশের হয়ে তারা রিপ্রেজেন্ট করতো এবং তাদেরকে আমরা অনেক দিন যাবৎ তাদেরকে আমরা মনে রাখতাম। The players Indian fans remember even now are those who are the fortunate enough to play test cricket. CK Naidu নামে একজন, an outstanding Indian batsman of his time, ওনার সময়ে, lives on in the popular imagination when some of his great contemporaries like the Palvankar Vaithal and Palvankar Ballu have been forgotten. তার সময়কারে আরও দুজন ছিল যেরকম পালওয়ানকার বৈথল এবং পালওয়ানকার বাল্লু হ্যাভ বিন ফরগটেন, তাদেরকে আমরা ভুলে গেছি, কিন্তু সিকে নাইডুকে এখনও আমরা ভুলতে পারিনি, কারণ ওনার ক্রিকেট স্কিলের জন্য, উনি কতটুকু ভালো খেলতে পারতেন তার জন্য। Even though Naidu was past his cricketing prime when he played for the India in his first test matches against England starting in, কবে স্টার্ট করেছিল ইংল্যান্ডের সাথে তিনি প্রথম খেলাটা 1932-তে। His place in India's cricket history is assured because he was the country's first test captain. এবং ওনাকে আরও মনে রাখার কারণ হচ্ছে বা উনি ওনার জায়গাটা কী করে বানিয়ে ফেলেছিলেন, কারণ উনি ছিলেন, হি ওয়াজ দ্য কান্ট্রিজ, মানে ইন্ডিয়ার কথা বলেছি, ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন ছিলেন উনি। ইন্ডিয়া এন্টার্ড দ্য ওয়ার্ল্ড অফ টেস্ট ক্রিকেট ইন 1932-তে। ইন্ডিয়া প্রথম তার অফিসিয়ালি যে টেস্ট ম্যাচ প্রথম শুরু করেছিল 1932-তে, a decade and a half before it became an independent nation. A decade and a half before it became an independent nation, মানে আমাদের স্বাধীনতার আগে 10 বছর আগে বা 10 বছর বা আমরা বলতে পারি মোটামুটি 15 বছর আগে তার সূত্রপাত হয়েছিল 1932-তে। কারণ ঠিকই 15 বছর যদি অ্যাড করা হয়, দ্যাট ইজ
1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দিস ওয়াজ পসিবল বিকজ Test cricket from its origins in 1877 was organized as a contest between different parts of the British Empire, not sovereign nation. The first test was played between England and Australia. প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে, when Australia was still a white settler colony. Similarly, the small countries of the Caribbean that together make up West Indies team. ওয়েস্ট ইন্ডিজ টিম তাদের একটা ছোট্ট টিম ছিল বা ছোট্ট জায়গা ছিল ওয়েস্ট ইন্ডিজ টিম, ওয়ার ব্রিটিশ কলোনি স্টিল ওয়েল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নাও দ্য থার্ড নাম্বার, টেলিভিশন কভারেজ চেঞ্জ ক্রিকেট। আস্তে আস্তে যখন টিভির মাধ্যমে আমরা ক্রিকেট দেখা শুরু করেছি তখন এই ক্রিকেটেরও আরও অনেক পরিবর্তন চলে এসেছে। It expanded the audience for the game by the beaming cricket into the small town and villages. সে একমাত্র সেই ক্রিকেট ক্লাবে বসেই বা স্টেডিয়ামে বসেই ক্রিকেট খেলাটা উপভোগ করা তাতেই সীমাবদ্ধ নয়, আমরা বাড়িতে বসেও সেই ক্রিকেটটাকে উপলব্ধি করতে পারি, দেখতে পারি, সেটা তারও বিস্তার হয়ে গেছে থ্রু দ্য টেলিভিশনের মাধ্যমে। It also broadened cricket's social base. Children who had never previously had the chance to watch the international cricket because they lived outside the big city. অনেক সময় অনেক বাচ্চারা অন্য একটা জায়গায় থাকতো, আমাদের রাজ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম খেলা হচ্ছে, তারা আমাদের এখানে এসে সেই ক্রিকেট খেলার দেখার সুযোগটা পাচ্ছে না। থ্রু দ্য টেলিভিশনের মাধ্যমে তারা বাড়িতে বসেই, যে যার এলাকাতে বসেই সে আমাদের এই খেলাটাকে দেখতে পাচ্ছে। Could now watch and learn by the imitating their hero. এবং সেখান থেকে বসে তারা কী করতে, তারা ইমিটেটিং করতে পারে যে তাদের হিরোজরা মানে ক্রিকেটার্সরা কী করে খেলছে, তারা এখানে বসেই তারা উপলব্ধি করতে পারে। The technology of satellite television and the worldwide reach of multinational television companies created a global market for cricket. এবং তখন চলো নেক্সট হচ্ছে ম্যাচেস ইন সিডনি কুড নাও বি ওয়াচ লাইভ ইন সুরাট। সিডনিতে যে ম্যাচটা খেলা হয় সেই ম্যাচটা এখন লাইভ সুরাটে বসে লোকেরা দেখতে পায়। সিন্স ইন্ডিয়া হ্যাড দ্য লার্জেস্ট ভিউয়ারশিপ ফর দ্য গেম অ্যামংস দ্য ক্রিকেট playing nation and the largest market in the cricketing world, the game center of gravity shifted to South Asia. This shift was symbolized by the shifting of ICC headquarters from London to tax-free Dubai. এবং আইসিসির হেডকোয়ার্টারটা লন্ডন থেকে এখন কোথায় এটা চালু হয়েছে, ট্যাক্স ফ্রি দুবাই। 150 years ago, the first Indian cricketers, the Parsis, had to struggle to find an open space to play in. 150 বছর আগে পার্সিসরা অনেকটা তারা চেষ্টা করেছে যে কী করে একটা ওপেন স্পেস পাবে যেখানে ক্রিকেট খেলতে পারবে, had to struggle করেছিল অনেক। Today, the global marketplace has made Indian players the best paid, most famous cricketers in the game, men for whom the world is a stage. এবং আজকালকার দিনে ক্রিকেটকে এত সুযোগ করে দেওয়া হয়েছে, প্রচুর যারা এখানে স্পন্সাররা তারাই তাদের জন্য ক্রিকেট মাঠ অ্যারেঞ্জ করে দেয় এবং প্রচুর পয়সাও খরচ করে, টাকাও খরচ করে যে ক্রিকেটটাকে কী করে আরও প্রমোটিং করা যায়। This transformation was made up of many smaller changes. The replacement of the gentlemanly amateur by the paid professional, the triumph of the one-day game as it overshadowed Test cricket in terms of the popularity, and the remarkable changes in global commerce and technology. এবং তার ফলে সেই পুরনো ক্রিকেট টিমের খেলার থেকে আজকালকার দিনে যে গ্লোবাল টিমের যে খেলাটা, তার যে একটা বিশাল একটা পরিবর্তন, সে টেকনোলজিক্যাল ওয়াইজই হোক, ফিল্ড ওয়াইজই হোক, এবং আমাদের ক্রিকেটের যে খেলার যে স্পোর্টসম্যানশিপ যেটা ছিল তার অনেকটা পরিবর্তন এসছে, চেঞ্জেস এসছে। গল্পটা লিখেছে রামচন্দ্র গুহা, adapted from the chapter 7 of India and the Contemporary World 1, textbook in history for class 9 NCERT. So তোমরা যখন ক্লাস 9-এ উঠে যাবে তখন এর ডিটেলসটা আরেকটু পেয়ে যাবে।
So further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in the coming examination. Till then, thank you. Bye bye.